আমার চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চকলেট কেক। আমার ছেলের ভীষণ প্রিয়, তো সেই জন্যই আবারও চকলেট কেকটা বানাতে চলে আসলাম। তো প্রথমে রুম টেম্পারেচারে দুটো ডিম আমি নিয়েছি, আর ডিম দুটো ফাটিয়ে নিলাম। এর মধ্যে প্রয়োজন মতো চিনি অ্যাড করে দেব, আর এখানে দিয়ে দেব কমলা লেবুর রস। এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, আমি কমলা লেবুর রস দিয়েছি। আপনারা চাইলে ভাতে খাওয়া লেবুর রসও দিতে পারেন। তো যাই হোক, দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালোভাবে এটা মেল্ট করতে হবে, আর এটা এত সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে যেটা ফেনা উঠে যাবে সুন্দরভাবে। তো ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নাড়তে থাকতে হবে। আমি এটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে আবারও ব্যাটারটা কিন্তু নেড়ে চেড়ে নেব। আর এরপরে দিয়ে দেব এখানে দুধ, জাল করে রাখা 1 বাটি দুধ এখানে দিয়ে দিলাম। তো এখানে গরুর দুধ বা গুঁড়ো দুধ যেটা ইচ্ছে দিতে পারেন। তো খুব ভালোভাবে এটাকে এখন মিশিয়ে নিলাম। আর এরপরে দিয়ে দেব ময়দা, 1 বাটি ময়দা এখানে অ্যাড করে দিলাম। এটা যদি কম পড়ে যায় আবারও দিয়ে দেব পরে, তবে এখন যতটা লাগবে ততটাই দিলাম। আর এরপরে কোকো পাউডার দিয়ে দিলাম 1 বাটি, আর দিয়ে দিলাম বেকিং সোডা। এরপরে খুব ভালোভাবে এটা বেকিং পাউডার দিয়ে নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। খুব ভালোভাবে এটা তৈরি করে নিয়েছি। এখানে খাবার সোডাও আপনারা দিতে পারেন, আমি বেকিং পাউডার দিলাম। আর এখানে ময়দায় একটু কম পড়েছে, আবারও একটু দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এই ধরনের তৈরি করতে হবে, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর হবে। এবারে রেস্টে রেখে দেব মিনিট 20 মতো। আর তারপরে একটা বাটি নিয়েছি, আর বাটিতে দিয়ে দিলাম তেল, সাদা তেল একটু ব্রাশ করে নিলাম। আর তার সাইজের একটা কাগজ আমি এখানে নিয়ে নিয়েছি, ওপরে আর একটু তেল দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে বাটিটাতে তেলটা ব্রাশ করে নেব। খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে নিয়ে এর মধ্যে কিন্তু এখন কেকের যে ব্যাটারটা তৈরি করেছি সেটা কিন্তু দিয়ে দেব। আর দেওয়ার আগে খুব ভালোভাবে আরও একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবারে পুরোটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে এটা কিন্তু ঝাঁকিয়ে নিতে হবে, এর মধ্যে কোনো রকম যেন বাতাস থেকে না যায়, সেই জন্য খুব ভালোভাবে বাটিটা ঝাঁকিয়ে নেব। এবারে একটা কড়া চাপিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। আর একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ডের ওপরে বাটিটা বসিয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম। এখন প্রায় 40 মিনিট পর আমি এটা একটু ওঠাবো। 40 মিনিট পর যখন এটা ওঠালাম, একটু লো ফ্লেমে দিয়েছিলাম, কিছুটা সময় হাই ফ্লেমে দেওয়ার পরে এরপরে দেখুন এটা মোটামুটি হয়েছে। আবারও এটা ঢাকা দিয়ে দিলাম। এটা 15 মিনিট পরে আবারও দেখছি খুব সুন্দরভাবে এটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে একটা টুথপিক দিয়ে আমি এটা দেখে নেব কেমন হয়েছে। তো ভেতরটা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ওই জন্য এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে এটাকে মোল্ড করে নেব। এটা খুব সুন্দরভাবেই কিন্তু মোল্ড হয়ে যাবে, দেখতেই পাবেন। দেখুন খুব সুন্দরভাবে মোল্ড হয়ে গেছে, আর এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর দেখতেও যেমন অসাধারণ হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর খুব সহজে এটা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলেছি। দেখুন একটু লেগে নাই কাগজটায়, আর কাগজটা খুব সুন্দরভাবে কিন্তু উঠে গেল। ভেতরটা এত ফাঁপা ফেপেছে, মানে ভাবা যায় না, অসাধারণ। তো এবারে উল্টে নিলাম। এবারে এইটা কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে। আর এর ওপর দিয়ে যেহেতু চকলেট কেক পছন্দ করে, এবং একটু ওপর দিয়ে ক্রিম দিয়ে দিলে খুব ভালো খেতে হয়। আর ছেলে কিন্তু ভীষণ প্রিয় ক্রিম দিয়ে, আর তার ওপর দিয়ে চকলেটের একটু দিয়ে দিলে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য একটু ক্রিম আমি এখানে নিয়ে নিয়েছি। আর এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা যতক্ষণ ফাটাবেন এটা কিন্তু সুন্দরভাবে একটা তৈরি হয়ে যাবে ক্রিমটা। তো সেই জন্য এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে এটা কিন্তু করতে হবে। আর এটা ফেটিয়ে নেওয়ার পরে আমি এটা সাইডে রেখে দেব। আর এরপরে কেকটা এখন আমি সামনে নিয়ে এটাকে কেটে নেব। এটা 3 ভাগ করে আমি কেটে নেব। এটা চাইলে 4 ভাগও করা যাবে, কোনো সমস্যা নেই। তবে প্রথমটা খুব মোটা হয়ে গেছে, আর দ্বিতীয়টা একটু পাতলা পাতলাই হয়েছে আমার। চাইলে এটা আপনারা 3 ভাজেও করতে পারেন। তো আমি দেখুন 3 ভাজি করলাম। আর এরপরে এখন প্রত্যেকটা লেয়ারে ক্রিম দিয়ে দেব। ক্রিম দিয়ে দেওয়ার জন্য কেকটা কিন্তু আরও একটু ডাবল হবে, আর খেতে কিন্তু অসাধারণ হবে। তো আমি একটা লেয়ারে প্রথমে মাখিয়ে নিয়েছি ক্রিম, আর এরপরে আরেকটা লেয়ার এর ওপর দিয়ে আমি সুন্দরভাবে দিয়ে দেব। তার উপরে আবারও কিন্তু
ক্রিমটা ছড়িয়ে দেব সুন্দর করে। খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এবারে আরেকটি পিস আমার আছে, সেটা এর ওপরে দিয়ে দেব। আর দিয়ে দেওয়ার পরে ওপর দিয়ে সুন্দরভাবে পুরোটাতে ক্রিম কিন্তু মাখিয়ে নেব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেলে আছে আইভি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কেকটি আপনাদের কেমন লেগেছে। চকলেট কেক আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবারে ক্রিমটা মাখানো হয়ে গেছে, কিছুটা ক্রিম আমি রেখে দিয়েছিলাম হাতে, ওপর দিয়ে একটু চকলেট দিয়ে দেওয়ার জন্য। তো একটু কোকো পাউডার দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে কিন্তু আবারও তৈরি করে নিলাম। নিয়ে ওপর দিয়ে সুন্দর করে এই ক্রিমটা আমি দিয়ে দেব, চকলেট ক্রিমটা দিয়ে খুব সুন্দর করে এবারে তৈরি করে নেব। আর এটাই আমার ছেলের ভীষণ প্রিয়। তো এখন দেওয়া হয়ে গেছে পুরোটাতে খুব সুন্দর করে। এবারে একটু কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় আধা ঘন্টা মতো ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, তারপরে বের করেছি। আর এবারে একটু কেটে নিয়ে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। আর খেতে যা টেস্ট হয়েছে ভাবা যায় না, অসাধারণ। তো আমি এটা কেটে নিচ্ছি, একটু কেটে নিয়ে একটা প্লেটে তুলে নেব। আর ছেলেকে প্রথমেই কেটে একটু খাইয়ে দেব। তো আমি তুলে নিয়েছি, আর এবারে ছেলেকে একটু আমি খাইয়ে দেব। তারপর বাড়ির সবাইকে কেকটা আমি দেব। ছেলেকে আমি খাইয়ে দিলাম কিছুটা, এবং এবার একা একাই খেয়ে নেবে কিছুটা। এবারে বাড়ির সবাইকে একটু একটু করে দিয়ে দেব। আর এ ধরনের কেক রেসিপি আপনারা খুব সহজে বাড়িতে বানাতে পারেন, কোনো প্রবলেম হবে না। একটুখানি ভালোভাবে দেখে নিতে হবে কিভাবে বানানো হচ্ছে, তাহলেই আপনারা বানাতে পারবেন। কারণ প্রথম দিকে আমিও কিন্তু পেরেছিলাম না, পরে সেটা চেষ্টা করে পেরেছি। খুব ভালো হয়েছে এখন, এবং ভালোও হয়। সকলে ভালো থাকবেন। টাটা।